অনেকটা এটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি সবজি আরও যোগ করছি। কুমড়ো দিয়ে দিচ্ছি, আর কাঁচকলা দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়ো কাঁচকলা তো আগেই মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। আমি একটা তরকারি রান্না করব, তো তার জন্য আমি প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তাতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, খুব সরু সরু করে কেটে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তারপরে আমি দেখাচ্ছি আর কি করছি। ফিরে আসছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে এটা মেশানো রয়েছে। একটু ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেবো নুন হলুদ, আন্দাজ মতো নুন, হলুদ আন্দাজ মতো, সব আগে থেকেই এগুলো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি উচ্ছে, আলু, উচ্ছে আলু এগুলো দুটোই যেহেতু টাইম লাগে ভাজতে, সেই জন্য এগুলো আগে দিচ্ছি। লক্ষ্য করবেন আজকে কিন্তু ভাজাটা একটু রান্নাটা একটু অন্যরকম। আগে আমি মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। গন্ধ বেরিয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর রিফাইন্ড অয়েল, সর্ষের তেল দিলাম না, রিফাইন্ড অয়েল। আগে এটা ভেজে নিচ্ছি, উচ্ছেগুলোও আগে দিয়ে দিচ্ছি। শক্ত জিনিস, এগুলো ভাজতে একটু টাইম লাগে। এরপরে আমি আরও সবজি দেব। উচ্ছের বীজগুলো আমি বের করে নিয়েছি, আপনারা ইচ্ছে হলে বীজ রাখতে পারেন। ইচ্ছা হলে বীজ রাখতে পারেন। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি ঘর চেঞ্জ করেছি। হ্যাঁ, মানে আমি দিদির বাড়িতে এসেছি। তো ন্যাচারালি এখানে অন্যান্য যে আমার স্ট্যান্ড ফ্যান্ড এগুলো কিছু নেই। হ্যাঁ, যার জন্য একটু প্রথমে অসুবিধা হচ্ছে। নিজেই ভিডিওটা করছি। আচ্ছা, এবার একটু আমি একটু ঢেকে দেবো, তারপরে আমি ফিরে আসছি। অনেকটা এটা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি সবজি আরও যোগ করছি। কুমড়ো দিয়ে দিচ্ছি, আর কাঁচকলা দিচ্ছি। ছোট ছোট করে কেটে নিয়েছি। কুমড়ো কাঁচকলা তো আগেই মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কি। আচ্ছা, এবার এগুলো ভাজা হোক, তারপরে আমি ফিরে আসছি। একটু পরে ভাজা করে নিয়ে ফিরে আসছি। ঢাকা দিয়ে দেবো এবার। হ্যাঁ, একদমই নিরামিষ করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে এটা। একটু মুখ ছাড়া ধরনের হয়, কারণ কুমড়ো মিষ্টি এনে দেবে আর উচ্ছেটা তিতো ব্যাপারটা এনে দেবে।
আলু ভাজাটা তো আজকে কিন্তু আলু ভাজাটা একদম আলু ভাজা, আমার সুগার আছে আপনারা জানেন, তো মাঝে মাঝে আমি এরকম একটু আলু ভাজা খাই, তাই খেতে ইচ্ছা করে, ভালোও লাগে। একদিনে অত কিছু বাড়ে না, ওষুধ খেয়ে নিলেই হয়ে যাবে। এবার এটা আমি ঢেকে দিচ্ছি, হোক, তারপর আমি ফিরে আসছি। এবার এটা আমার ভাজা হয়ে এসছে, এতে আমি একটু জলের ছিটা দেবো। জলের ছিটা দিলে কি হয়, এটা মটমটে ব্যাপারটা থাকবে না, এটা একটা তরকারি মতো হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি কিন্তু আমার এটা হয়ে গেছে, এবার আমি ভাজাটা নামাবো। গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। আমার পাঁচমিশালি তিতো তরকারি বা ভাজা যাই হোক রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসছি, ঠিক আছে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।